নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুরগির গিলামেটে। মুরগির মাংস খেতে একঘেয়েমি লাগলে এইভাবে গিলামেটে রান্না করে দেখতে পারেন। রাতের ডিনারটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই মুরগির গিলামেটে বানানোর জন্য আমি এখানে গিলামেটেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে উপকরণগুলো বলে দিই। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একে একে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবং স্বাদ অনুযায়ী নুন। তারপরে পেঁয়াজগুলোকে আমি ভাজতে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। কত সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ধুয়ে রাখা গিলামেটেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, গিলামেটেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে মশলাটার সাথে গিলামেটেগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো দিয়ে আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে গিলামেটে এবং আলু। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন, ফুটে আসলে তারপরে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো এবং রাতের ডিনারে গরম গরম রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করে দেবেন মুরগির গিলামেটে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে এবং নতুন একটি রেসিপির সাথে। আজকের মতো এইটুকুই।